রামায়ণের মহাকাব্যিক সীতা চরিত্রটি কখনো যেন ছাপিয়ে যায় স্বীয় মহিমায় মহানায়ক রামের আদর্শবান চরিত্রটিকে। বহু চর্চিত এবং আলোচিত রামচন্দ্র যেন কোথাও নিষ্প্রভ হয়ে যান সীতার চারিত্রিক দৃঢ়তায়, বরং একজন আদর্শবান পুরুষ মহিমান্বিত হয়ে ওঠেন সীতাপতি উপাধিতে। আর সেখানেই সার্থক সীতা চরিত্রটির চিত্রায়ন। সীতার অর্থ লাঙলের রেখা। জনকপতির লাঙলের ফলায় ক্ষেত্রাকর্ষণে জন্ম যে ধরিত্রী কন্যার, কিন্তু আজ তাকে সর্বংসহা বলতে মন চায় না, বরং তিনি সহ্য শক্তির ঊর্ধ্বে উঠে গিয়ে একা বাঁচতে পথ দেখান সমস্ত মেয়েদের। এতটাই আত্মনির্ভর এই মহিয়সী যে গর্ভিণী সীতার বাল্মীকি আশ্রমে 2 সন্তানের জন্মের পরেও একক মায়ের দায়িত্ব পালন করে তিনি যেন বেছে নিলেন নিজেকে ভালো রাখার পন্থা। তাই একজন মায়ের সেই আত্মানুসন্ধান এবং সর্বোপরি স্বাধীনভাবে বাঁচার চেষ্টা স্বাধীন নারীর অন্যতম পরাকাষ্ঠা হয়েই থেকে যায় এ যুগেও। আর সেখানেই রামায়ণের আদর্শ নারীর বহুমুখী রূপটি, মানে আদর্শ কন্যা, বধূ, জায়া, যা, বৌদি এবং জননীর চাইতেও ছাপিয়ে যায় শক্তিরূপিণী সীতার একমেবাদ্বিতীয় নারী সত্তাটি। ধরিত্রী কন্যা ধরিত্রীর মধ্যেই লীন হলেন, সে তো পৌরাণিক লোকগল্প। আসলে তা আমাদের শেখায় স্বেচ্ছায় বেছে নেওয়া এ নারীর চিরন্তন লড়াই, বারে বারে অত্যাচারেও দমেনি যে মেয়ে। আগুন পাখির ভস্য থেকে আবারও জন্মে উঠে যে আমাদের বলতে শিখিয়েছে উত্তিষ্ঠত জাগ্রত। বসুন্ধরার গর্ভে লীন হয়ে মোটেও বিসর্জন হয়নি তার, বরণ হয়েছে বিশেষভাবে বাঁচতে শেখা, আর যা হয়ে রয়েছে প্রত্যেক ভারতীয় নারীর পাথেয় স্বরূপ। শুনুন দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক সীতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস অবলম্বনে সীতা, শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে।